নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। বাস্তুর ঈশান কোণ অর্থাৎ এই ঈশান কোণের টয়লেট এবং সেপটিক ট্যাঙ্ক প্রচুর আপনার কথা বলতেই পারে, প্রত্যেকের আপনার যা নলেজ আছে সেটা অ্যাপ্লাই করবে। প্রথমত এই বাস্তুর ঈশান কোণকে আমাকে বুঝতে হবে। ঈশান কোণটা হচ্ছে কি? ঈশান কোণ হচ্ছে বাস্তু পুরুষের ব্রেন, অর্থাৎ বাস্তু পুরুষের ব্রেন মানে কিন্তু আমাদেরও ব্রেন। বাস্তু পুরুষ নর্থ ইস্টে তার মাথা, সাউথ ওয়েস্টে পা, বাম হাত হচ্ছে নর্থ ওয়েস্ট এবং ডান হাত হচ্ছে সাউথ ইস্ট এবং ব্রহ্মস্থান হচ্ছে নাভিস্থান। এটা হচ্ছে বাস্তু পুরুষের স্ট্রাকচার। তাহলে সেই স্ট্রাকচার আমাদের প্রত্যেকের গৃহে কিন্তু সেই অনুপাতে কিন্তু অবস্থান করে। তাহলে সেই বাস্তু পুরুষ যদি কোনো রকম আমাদের গৃহে ইমব্যালেন্স অবস্থায় থাকে, তার সম্পূর্ণ প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর পড়বে। তেমনি আমাদের যদি ঈশান কোণ যদি আপনার ডিস্টার্বনেস হয়, সেখানে আপনারা কি করছি? টয়লেট করে দিলাম। টয়লেটের কাজ কি? টয়লেট হচ্ছে যে জোনটায় থাকে সেই জোনটাকে ডিসপোজাল করে দেয়, অর্থাৎ আমাদের ঈশান কোণের যে ব্রেন শক্তিকে ডিসপোজাল করে দিচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ডকে ডিসপোজাল করে দিচ্ছে, ব্রেন সেলকে নষ্ট করছে। ফলে আপনার অনেক রোগের আমরা সামনাসামনি হই, রোগের শিকার হই এবং অনেক বড় বড় রোগ সৃষ্টি হয় এই নর্থ ইস্টে আপনার প্রবলেমের জন্য। তার ফলে ফিনান্সিয়াল আমরা প্রচুর পরিমাণে অসুবিধায় পড়ি। যদি ঈশান কোণে যদি আপনার বাড়ির কোনো পরিবারের সদস্য যদি আপনার ঈশান কোণের টয়লেটের ফলে যদি রোগ সৃষ্টি হয়, ক্যান্সার হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, এখান থেকে আপনার সাইনাসের প্রবলেম হতে পারে, তাহলে এই যে সমস্যা, এই সমস্যাও যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে আসে, তাহলে কি হবে? অর্থ কি থাকবে? কোনো রকমই অর্থ কিন্তু আপনার গৃহে থাকবে না। অর্থ ধরে রাখতে হলে এবং ব্রেন শক্তি ধরে রাখতে হলে ঈশান কোণকে ঠিক রাখতে হবে। তাহলে টয়লেটটা কিন্তু এখানে করা যাবে না। যদি কেউ বলে থাকে এখানে টয়লেটের রেমিডি করে দেবো, আমার মনে হয় সে রেমিডি বা প্রতিকার কোন রকম না করাই বেটার। যদি আপনার জায়গা থাকে অন্যত্র আপনি সরিয়ে করুন, যদি আপনি ভালো থাকতে চান। সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক ডিসপোজাল, আমাদের শরীরের যে ডিসপোজাল, যে খাবার খাই তার যে আমরা অংশ ডিসপোজাল হয়, সেই ডিসপোজাল ওখানে স্টোর হয়। তাহলে ঈশান কোণে যদি ডিসপোজাল এখানে স্টোর হয়, তাহলে কি হবে? আপনার ব্রেনটাও কিন্তু এরকম ডেথ হয়ে যাবে, অর্থাৎ ব্রেন ক্লিয়ারিটির অভাব বোধ হবে। ব্রেন নিয়ে কিন্তু আপনি সমস্যায় ভুগবেন। পরিবারের কারোর সঙ্গে কিন্তু আপনার নতুন যদি আপনি কেউ বিয়ে করে করে একটা মেয়েকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, তাহলে কিন্তু সেই মেয়েটারও আপনার সমস্যা তৈরি হবে, অ্যাডজাস্টমেন্ট হবে না আপনাদের সঙ্গে, কারণ আপনাদের এই ব্রেন সমস্যায় কিন্তু দাঁড়িয়ে গেছে। এর ফলে বহুত পরিবারে আমি ডিভোর্স দেখেছি। নর্থ ইস্টে টয়লেট বা নর্থ ইস্টে আপনার সেপটিক ট্যাঙ্ক, এই সমস্যা কিছুদিন থাকার পরে তাদের সঙ্গে কিন্তু তারা অ্যাডজাস্ট করতে, অন্য যে পরিবারের যে সদস্য অ্যাডজাস্ট করে থাকতে পারছে না। প্রত্যেকের পরিবারের সদস্যদের মধ্যে একটা অ্যাবনর্মাল একটা ভাব চলে আসে অটোমেটিক। এই সেপটিক ট্যাঙ্ক যদি আপনার নর্থ ইস্টে থাকে, তো সেই নর্থ ইস্টের সেপটিক ট্যাঙ্ক থাকলে সেটাকেও সরিয়ে আপনাকে অন্যত্র করতে হবে। তার জন্য ভালো বাস্তু এক্সপার্টের পরামর্শ নিন। পরামর্শ নিয়ে কোথায় করবেন, কোথায় করলে ভালো হবে, কিভাবে করবেন, সে আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে। তবেই কিন্তু আপনার ভালো থাকার রাস্তা বেরোবে। অতএব নর্থ ইস্ট, আবারও বলছি, তাকে কিন্তু কোনো রকম ডিস্টার্ব না করে আপনি একবার দেখুন। আপনি সেই মতো বাড়ি বানান, সেই মতো ফ্ল্যাট কিনুন, নর্থ ইস্টকে ঠিক রেখে আপনি 70% আপনি ভালো থাকবেন। 30% এমনি সমস্যা তো থাকেই, সে সমস্যাকে কেউই সমাধান করতে পারবে না। প্রত্যেকের যে বাস্তবতাকে মেনে নিতে হবে, আর সেই সমস্যা আছে রয়েছে বলেই আমরা এগিয়ে যেতে পারি। আমাদের সেই সমস্যাগুলো আমাদের এক্সপিরিয়েন্স দেয় জীবনে, তাই না? কোন একটা সরল রেখায় জীবন চললে সে কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারে না। একটু যদি আপনার বাঁকা, একটু চড়ার উতারায় হলে জীবনে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স হয়। কিন্তু তাই বলে যদি আপনার নর্থ ইস্টে টয়লেট করে আপনি এক্সপিরিয়েন্স করেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছুই আপনার হয়ে উঠবে না। অর্থাৎ আপনি এমন কিছু সমস্যার মধ্যে পড়বেন, আপনি কিন্তু সেই জায়গা থেকে আর নিজেকে ওভারকাম করতে পারবেন না।
তাহলে ওভারকাম করতে হলে নর্থ ইস্টকে আবারও বলছি ঠিক রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুকে ঠিক রাখুন। বাস্তু এবং জ্যোতিষকে পূর্ণভাবে আপনি যদি নিয়ে জীবন চলতে পারেন, 100% আপনি সফলতা পাবেন এবং পরিবার এবং নিজে অনেক ভালো থাকবেন। নমস্কার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। জ্যোতিষ এবং বাস্তুর পুঙ্খানুপুঙ্খানু বিচার পেতে সঙ্গে থাকুন এবং জ্যোতিষের বাস্তুর অনেক কিছু জানতে পারবেন, সঠিকটা জানতে পারবেন, এটুকু আপনাকে বলতে পারি। নমস্কার।